আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আপনাদের জন্য রয়েছে মজাদার চমচম মিষ্টির রেসিপি। চমচম নামটা শুনলেই আমাদের মনে পড়ে লালচে রঙের একটা মিষ্টির কথা। তবে মিষ্টির দোকানগুলোতে কিন্তু নানা রকম চমচম কিনতে পাওয়া যায়, যার মধ্যে সাদা চমচম অন্যতম। আজকে আমি আপনাদের সঙ্গে সেই মজাদার সাদা চমচমের রেসিপিটাই শেয়ার করব। এছাড়া আমার চ্যানেলে আরও কয়েক রকম চমচমের রেসিপি আছে, যার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। অবশ্যই একবার সেখান থেকে চেক করে নেবেন। চলে এলাম আজকের মিষ্টি বানাতে। প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি। এখানে 2 লিটার দুধের ছানা আছে, প্রায় 2 কাপের মতো। ছানাটা কেটে নেওয়ার পর এই পাতলা সুতি কাপড়ে আমি এটাকে 2 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। মিষ্টির জন্য পারফেক্টভাবে কিভাবে ছানা বানাতে হয় তার একটা আলাদা ভিডিওই আমার চ্যানেলে আছে, যেখানে টক দই এবং সিরকা দুটো দিয়ে আলাদা আলাদাভাবে কিভাবে ছানা তৈরি করতে হয় বিভিন্ন টিপস এবং ডিটেলস সহ আপনি রেসিপিটা পেয়ে যাবেন। প্রথমে আমি ছানাটাকে হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। মিষ্টির জন্য ছানাটাকে অবশ্যই সফট হতে হবে, কোনোভাবেই শক্ত ছানা হলে চলবে না। তাই বলে কিন্তু আবার একেবারে ল্যাটপ্যাটা ছানাও না। দেখতেই পাচ্ছেন আমার ছানাটা কেমন হয়েছে। এখন প্রথমে এই ছানাটাকে আমি একটু মথে নিব। যারা আমার আগের মিষ্টি রেসিপিগুলো দেখেছেন তারা সবাই জানেন আমি সবসময় বলে থাকি যে মিষ্টি বানাতে ছানাটাকে কোনোভাবে অতিরিক্ত মথতে হয় না। ছানা থেকে যদি ফ্যাটটা বের হয়ে যায় তাহলে কিন্তু আপনার মিষ্টি শক্ত হয়ে যাবে। ছানাটাকে শুধু আমরা মথে নিব এ কারণে, যাতে করে দানাগুলো ভেঙে যায় আর আপনার মিষ্টিটা সফট হয়। 2 মিনিট ধরে মথার পর তারপরে আমি এর মধ্যে প্রায় 2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপরে আরও আধা মিনিট ধরে এইভাবে মেখে নিব। নর্মালি আমরা যেভাবে আলু ভর্তা মাখি সেভাবে মাখলেই চলবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আপনি চাইলে সুজিও দিতে পারেন। এখন এই ময়দা বা সুজি কতটুকুন লাগবে এটা আসলে ডিপেন্ড করছে আপনার ছানাটা কেমন। ছানাটা যদি বেশি ভেজা ভাব থাকে তাহলে ময়দা বা সুজির পরিমাণটা একটু বেশি লাগবে। আর যদি আপনি বেশি লম্বা সময় ধরে ঝুলিয়ে রাখেন, শুকিয়ে যায়, তাহলে কিন্তু এটার পরিমাণ খুবই কম লাগবে। তাই আপনাকে বুঝে দিতে হবে, আর সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই কয়েকবার বাসায় প্র্যাকটিস করতে হবে। তারপর আমি বলে দিচ্ছি 2 লিটার দুধের ছানা অর্থাৎ 2 কাপ ছানার জন্য ম্যাক্সিমাম আপনি 3 টেবিল চামচের মতো ময়দা বা সুজি এতে দিতে পারেন। খুবই সামান্য একটু বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। যদি চামচের হিসাব করতে চান তাহলে 1 চা চামচের 8 ভাগের 1 ভাগের মতো আপনার এখানে দিতে হবে। আমি আবারও একটুখানি ময়দা এতে দিয়ে দিচ্ছি। এটা আসলে আপনাকে হাত দিয়ে ধরে বুঝতে হবে যে আপনার ছানাটা কোন পর্যায়ে আছে আর এতে বাইন্ডিংয়ের জন্য কিছু লাগবে কিনা। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনার ছানাতে যদি ভেজা ভাব বেশি থাকে তাহলে এর পরিমাণ একটু বেশিও লাগতে পারে, তবে এর থেকে কম লাগবে না। এই যে আমার এটা মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জি একটা ডো তৈরি হয়েছে। দেখুন হাতের সঙ্গে কিন্তু লেগে যাচ্ছে না। আর আপনার ছানাটা যদি পারফেক্ট হয় আর এটা মাখা পারফেক্ট হলে এটা দেখতে এরকম হবে এবং আপনি দেখবেন হাতের সঙ্গে মোটেও চিপকে যাবে না। এবারে আমরা এটাকে মিষ্টি শেপ দিব। প্রথমে আমি আলাদা দুটো ভাগ করে নিয়ে তারপরে একটা একটু লম্বা করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। চেষ্টা করবেন সবগুলো ভাগ যেন সমান হয়। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের তালুতে এভাবে চেপে চেপে একটু গোল করে নিয়ে তারপরে একটা স্মুথ বল তৈরি করতে হবে, যাতে কোনো ক্র্যাক বা ফাটা দাগ থাকবে না। অল্প স্বল্প থাকলে সমস্যা নেই, তবে অতিরিক্ত যেন না থাকে সেটা খেয়াল করবেন। তারপরে এইভাবে সিলিন্ডারের শেপ দিয়ে নিতে হবে, সাধারণত চমচম যেমন দেখতে হয়। চাইলে ছোট বড় মাঝারি আপনার পছন্দ মতো যে কোনো সাইজে করতে পারেন। সবগুলো বানানো হয়ে গেলে এভাবে আলাদা আলাদা রাখতে হবে। আর সব থেকে ভালো হয় আপনি আগে শিরাটা ফুটতে দিবেন এবং আপনার এগুলো শেপ করা হয়ে গেলে সাথে সাথে শিরার মধ্যে ঢেলে দিবেন। যদি কোনো কারণে একটু সময় লাগে, ম্যাক্সিমাম 10 মিনিট রাখতে পারেন, সেক্ষেত্রে ওপরে এইভাবে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। চলে এলাম শিরাটা বানাতে। প্রথমে একটা ছড়ানো বড় হাঁড়িতে আমি 3 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 8 কাপ পানি, অর্থাৎ 2 লিটার পানি। এই সাদা চমচম মিষ্টির জন্য আপনার পানির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ কোনোভাবেই শিরাটা ঘন হতে দেয়া যাবে না। এবার চুলার আঁচটা একদম হাই করে দিয়ে আমি এই চিনির পানিতে একটা বলক তুলে নিব। আর তার আগে অবশ্যই এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের থেকে চিনি পুড়ে
আপনার শিরার কালারটা লালচে হয়ে যাবে, যার কারণে মিষ্টিও লালচে হয়ে যেতে পারে। তাই এভাবে নেড়ে দেওয়া খুবই জরুরি। আর আপনার মিষ্টির সাইজ আর ভেতরটা যদি সুন্দরভাবে বানাতে চান তাহলে অবশ্যই বড় ছড়ানো কোনো হাঁড়ি নেবেন, যাতে করে মিষ্টিগুলো হেসে খেলে হেলে দুলে এর ভেতরে কুক হতে পারে। আর হাঁড়ি বড় নিলে স্বাভাবিকভাবে আপনার শিরার পরিমাণটাও একটু বেশি হবে। যখন এই শিরাতে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে সেই বানিয়ে রাখা মিষ্টিগুলো ছেড়ে দিব। চেষ্টা করবেন একসঙ্গে সবগুলো ছাড়তে, একটা একটা করে বানাবেন, একটা একটা করে ছাড়বেন, এরকমটা যেন না হয়। একই সাথে সবগুলো মিষ্টি এই শিরাতে দিয়ে দিতে হবে এবং চুলার আঁচটা থাকবে একদম হাইতে। তারপর এটাকে ঢেকে দিতে হবে এবং খড়ি ধরে ঠিক 7 থেকে 10 মিনিট এটাকে বয়েল করতে হবে। একটু খেয়াল করবেন, যদি ওপরের একটা গ্লাসের ঢাকনা হয় তাহলে তো আপনি দেখতেই পারবেন। যদি মনে হয় যে বেশি ঢাকার কারণে ফেটে যাচ্ছে তাহলে তাড়াতাড়ি ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আমি ঠিক 8 মিনিটের মাথায় ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাইজে কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আরও কিছুটা বড় হবে। এবারে একটা চামচ দিয়ে খুবই আলতো করে এইভাবে একটু ডেবে ডেবে দিচ্ছি। তবে আপনি চাইলে হাতল ধরেও ঘুরিয়ে দিতে পারেন, যাতে এগুলো একাই উল্টে পাল্টে ঘোরা হতে থাকে। তারপর এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম হাইতে করে দিচ্ছি। আর এটাকে আমি বয়েল করব 2 ঘন্টা ধরে। তবে এই 2 ঘন্টায় অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে নিতে হবে। আর যখনই দেখবেন শিরাটা একটু কমে আসছে তখনই এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে, কারণ কোনোভাবেই এই শিরাটাকে ঘন হতে দেওয়া যাবে না, তাহলেই কিন্তু মিষ্টির গায়ে কালার ধরে যাবে। প্রায় 25 মিনিট মিডিয়াম হাই হিটে এভাবে ঢেকে জাল করার পর আমি দেখতে পাচ্ছি শিরাটা কিছুটা শুকিয়ে এসেছে। তখন এর মধ্যে আমি আবারও কিছুটা ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই যে পানিটা এতে অ্যাড করবেন সেটা যেন শিরার মতোই টকবকে ফুটন্ত গরম পানি হয়। ঠান্ডা পানি দিলে কিন্তু অনেক সময় মিষ্টি চুপসে যেতে পারে। তারপর এটাকে আবারও ঢেকে দিতে হবে এবং একইভাবে মিডিয়াম হাই হিটে এটাকে জাল করতে থাকতে হবে। 2 ঘন্টা আমি এটাকে জাল করেছি আর এর মধ্যে আমি প্রায় 3 থেকে 4 বার এভাবে অল্প অল্প করে গরম পানি অ্যাড করেছি। পুরোটা সময় আমি ঢেকে এটাকে জাল করেছি, মাঝে মাঝে ঢাকনাটা খুলে চেক করে নিয়েছি। 2 ঘন্টা পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমাদের সাদা চমচম একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব আর এই শিরার মধ্যে ভিজতে দিব মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। তারপর এটাকে শিরা থেকে তুলে ফেলতে হবে। আর মিষ্টির উপরে যেটা দেখছেন ভাসছে, এটা হচ্ছে মিষ্টি থেকে বের হওয়া ফ্যাট। চমচম মিষ্টিটা যেহেতু লম্বা সময় ধরে রান্না করা হয়, তাই এইভাবে মিষ্টি থেকে ফ্যাটটা বের হয়ে শিরার উপরে ভাসতে থাকে, যেটা রসগোল্লায় হয় না। প্রায় ঘন্টা 3 পরে আমি মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নিয়েছি। আপনি চাইলে শিরার মধ্যে রেখেও মিষ্টিগুলোকে সার্ভ করতে পারেন, আবার শিরা থেকে তুলে এভাবে আলাদা করেও সার্ভ করতে পারেন, যেটা আপনার পছন্দ। তবে আমাদের দেশীয় চমচমের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা ওপর থেকে মাওয়া দিয়ে মোড়ানো থাকে বা ওপর দিয়ে মাওয়া ছড়িয়েও দেওয়া হয়। তো আপনার পছন্দ মতো চাইলে আপনি এভাবে শিরা ছড়িয়েও এটাকে খেতে পারেন, আবার মাওয়া দিয়েও কোট করে নিতে পারেন। আমি এখানে মাওয়া তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে একটা রেসিপি আছে কিভাবে পারফেক্টভাবে মাওয়া তৈরি করতে হয়, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। এখন এই মাওয়াটা চাইলে আপনি এভাবে সরাসরি উপর থেকেও গ্রেট করে দিতে পারেন, আবার আলাদা করে গ্রেট করে নিয়ে হাত দিয়েও এভাবে ছড়িয়ে দিতে পারেন। মাওয়াটা দেওয়ার পর কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে যায়। আর এই মিষ্টিটা খেতে অনেকটাই আমাদের দেশীয় সাদা মিষ্টির মতো। এবার আমি আপনাদেরকে ভেতর থেকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কত সহজেই মিষ্টিটা কেটে গেল, একটুও ভেতরে শক্ত নেই। আর খেতে যে কি ভীষণ মজা সেটা তো না বানিয়ে খাওয়া পর্যন্ত বোঝাই যাবে না। তাই আপনারা যারা এই ভিডিওটা দেখে ভাবছেন মিষ্টি বানাবেন, তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর কোনো ধরনের সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।